হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার দরবারে একজন সাহাবী গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, এই যে আমার সাহাবীটা, এই যে আমার সন্তানটা আমার কথা শুনে না। ভাইয়ার আমার খেয়াল করেন, ওমরের দরবারে গিয়ে বলে, আমিরুল মুমিনিন, এই যে আমার সন্তান আমার কথা শুনে না, আমার হক আদায় করে না, আমার কথা মানে না। কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন পিতামাতার হক আদায় করার জন্য, কিন্তু আমার সন্তান তো আমার হক আদায় করে না। আমিরুল মুমিনিন, আপনি একটু বিচার করে দেন। ভাইয়ারা আমার, এমন সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সন্তানকে বলে, ও সন্তান, তুমি কি জানো না আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে পিতামাতার হক আদায় করার জন্য আদেশ করেছেন। এমন সময় সন্তান বলে, আমিরুল মুমিনিন, আপনি বলুন তো দেখি, আমাকে শোনায় দেন, কোরআনের ভিতরে, হাদিসের ভিতরে, ইসলামের ভিতরে শুধু এটাই কি বলা হয়েছে যে পিতামাতার হক সন্তান আদায় করবে? শুধু কি এটাই বলা হয়েছে, নাকি এমনটাও লেখা আছে যে পিতামাতা সন্তানের হক আদায় করবে? ভাইয়ারা আবার খেয়াল করবেন, আমিরুল মুমিনিন বলেন, হ্যাঁ, অবশ্যই অবশ্যই লেখা আছে পিতামাতার হক আছে সন্তানের উপরে, সন্তানের হক আছে পিতামাতার উপরে। ভাইয়ারা আমার, সন্তান বলে, আমিরুল মুমিনিন, তাহলে আপনি বলে দেন সন্তানের পিতামাতার উপরে হক কয়টা আছে? ভাইয়ারা আমার, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একটা করে, উনি একটা করে সন্তানের কতগুলো হক আছে পিতামাতার উপরে, পিতামাতার কতগুলো হক আছে সন্তানের উপরে, আমিরুল মুমিনিন সবগুলো বাবা এবং ছেলেকে শোনায় দিলেন। সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, এই কথাটা শোনার পরে সন্তান ডেকে ডেকে বলে, আমিরুল মুমিনিন, এই যে আপনি পিতামাতার উপরে সন্তানের যে হকগুলো শুনাইলেন, আমার আব্বা আম্মা আমার একটা হক আদায় করে নাই, আমার একটা হক আদায় করে নাই। এই জন্য আমিরুল মুমিনিন, আমি আমার পিতামাতার হক আদায় করি না। আমি হক আদায় করার জন্য আমি বারবার চেষ্টা করি, তারপরে আমার ভিতর থেকে কেমন ধরে হকগুলো আদায় হয় না। এমন সময় আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওই ব্যক্তিকে ধমক দিয়া বললেন, এখন তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও, অন্যথায় আমি ওমর তোমাকে শাসন করা শুরু করব। তুমি তোমার সন্তানের হকগুলো আদায় করে নাই, এই জন্য তোমার সন্তান তোমার হকগুলো আদায় করে না। তুমি যদি তোমার সন্তানের হক আদায় করতে, তাহলে তোমার সন্তান অটোমেটিক তোমার হক আদায় করত। কথা বলুন ঠিক না বেঠিক? ভাইয়ারা আমার, এই জন্য আগে সন্তানের হক আদায় করতে হবে। সন্তানের হকগুলো আপনি আদায় করেন, তাহলে অবশ্যই অবশ্যই এই সন্তান বড় হয়ে আপনার হকগুলো আদায় করে দিবে। ভাইয়ারা আমার, হকগুলো কি কি? এক নম্বর হক হলো, ভালো করে খেয়াল করেন, গভীর মনোযোগ। এক নম্বর হক হলো যে সন্তানের বাবা এখনো পর্যন্ত বিবাহ করে নাই, বিবাহর আগে সন্তানের এক নম্বর হক পিতার উপরে। সম্মানিত হাজরিন, সেই হকটা কি? সেই হকটা হলো যে সন্তানের বাবার উপরে এক নম্বর হক হলো সন্তানের বাবা এই সন্তানের জন্য ভালো, দিনদার, নেককার, পরহেজগার, পর্দাশীল, নামাজি একজন মা সন্তানের জন্য নির্ধারণ করবে। সুবহানাল্লাহ যারা বলেন, বলুন তো দেখি কত নম্বর হক? এক নম্বর হক পিতামাতার উপরে। এক নম্বর হক, এক নম্বর প্রথম হক হলো সন্তানের পিতার উপরে বিবাহের আগে তার জন্য একটা নেককার, দিনদার মা নির্ধারণ করবে। ভাইয়ার আমার খেয়াল করেন, গভীর মনোযোগ। কেননা দুনিয়ার জমিনে আমরা দেখতে পাই, যদি মেশিন ভালো হয় তাহলে প্রোডাকশন কিন্তু ভালো হবে। কথা বলুন ঠিক না বেঠিক? এই যে আমরা কাপড় বানাই, এই কাপড়ের মেশিন যদি ভালো না হয় তাহলে কিন্তু কাপড় ভালো হবে না। ফ্যাক্টরি যদি ভালো না হয় তাহলে আমাদের প্রোডাকশন ভালো হবে না।
ভাইয়ার আমার, ক্ষেত বালা তো ফসল বালা। কথা বলেন ঠিক না বেঠে? ক্ষেত ভালো তাহলে ফসল ভালো হবে, ক্ষেত যদি ভালো না হয় তাহলে কোনোদিন ফসল ভালো হবে না। ভাইয়ার আমার, আমরা কিন্তু সকলেই চাই আমার একটা দিনদার পরহেজগার আমার একটা সন্তান হোক, আমি একজন ভালো বাবা হই, আমি একজন দিনদার পরহেজগার ভালো সন্তানের বাবা হই, আমার সন্তান ভালো হোক। বলুন তো দেখি, এটা আমরা সকলে চাই কি চাই না? বলেন আমরা চাই না? আমি যেমন হই আমার সন্তান ভালো হোক, সমাজে প্রতিষ্ঠিত হোক, সে নেককার হোক, দিনদার হোক, এটা কিন্তু আমরা সকলে চাই। কথা বলুন ঠিক না বেঠিক? ভাইয়ারা আমার খেয়াল করেন, এটা কিন্তু আমরা সকলে চাই। ভাইয়ারা আমার, আপনি যদি একজন নেককার দিনদার পরহেজগার সন্তানের বাবা হতে চান তাহলে অবশ্যই অবশ্যই আগে আপনার সন্তানের জন্য আপনি একটা মা নির্ধারণ করতে হবে। একটা মা নির্ধারণ করতে হবে, যে মা থাকবে নামাজি, যে মা থাকবে পরহেজগার, দিনদার, পর্দাশীল, এমন একটা মা যদি আপনি নির্ধারণ করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার একজন নেককার সন্তান হবে। এখন আপনি বিবাহ করলেন একজন বেনামাজি, বেপরদা, এমন একটা অশ্লীল একজন নারীকে আপনি বিবাহ করলেন, আর আপনি আশা করবেন যে আপনি নেককার পরহেজগার সন্তানের বাবা হবেন। মনে রাখবেন, হারগিজ দেহে এটা কখনো সম্ভব নয়। কথা বলুন ঠিক না বেঠিক? এটা বাজান কখনো সম্ভব নয়। বাজান খেয়াল করেন, গভীর মনোযোগ। দুনিয়ার জমিনে লক্ষ্য করে দেখেন, এমন কোন আল্লাহর ওলি নাই, এমন কোন বুজুর্গ নাই, এমন কোন বড় আলেম নাই যে আলেমের মা বেপরদা ছিল, যে আলেমের মা বেনামাজি ছিল, যে আলেমের মা পরহেজগার ছিল না। তামাম পৃথিবী খুঁজে সমস্ত আল্লাহর ওলিদের জীবনে এগুলো আপনারা পড়ে দেখবেন, একজন আল্লাহর ওলির মা এমন ছিল না যে তারা নেককার ছিল না। কথা বলো ঠিক না বেঠিক? আপনারা প্রশ্নের জবাব দেন। বলুন তো দেখি, কোনোদিন কি আমরা আম গাছ লাগায়া জাম খাইতে পারবো? এই কথা বলেন, পারবো আমরা? না, আম গাছ লাগায়া জাম খাওয়া যাবে না, জাম গাছ লাগায়া কোনোদিন আম খাওয়া যাবে না। এই জন্য বাজান খেয়াল করেন, আপনি যদি মনে করেন আমি একজন নেককার দিনদার পরহেজগারের বাবা হব, সন্তানের বাবা হব, এখন যদি আপনি একজন বেনামাজি, বেহায়া, নির্লজ্জ একজন নারীকে বিবাহ করেন, আপনি মনে রাখবেন, আম গাছ লাগায়া যেরকম ভাবে জাম খাওয়া যায় না, জাম গাছ লাগায়া যেরকম ভাবে আম খাওয়া যায় না, ঠিক এরকম ভাবে বেপরদা নির্লজ্জ একটা মহিলা বিবাহ করে আপনি কোনোদিন নেক সন্তানের বাবা হতে পারবেন না। কথা বলো ঠিক না বেঠিক? বাজান, আপনার স্ত্রী যদি নেককার হয়, পরহেজগার হয়, দিনদার হয়, তাহলে আপনার স্ত্রীর সন্তান এমন হবে, তার পেট থেকে এমন এমন আল্লাহর ওলি, এমন এমন বুজুর্গ বের হবে যাদের হাত ধরে লক্ষ লক্ষ মানুষগুলো জাহান্নাম থেকে বেঁচে তারা জান্নাতমুখী হয়ে যাবে। কথা বলুন ঠিক না বেঠিক? ভাইয়েরা আমার, এলাকার ভিতরে দেখবেন এমন একটা কুসন্তান আছে, যেই একটা কুসন্তানের কারণে পুরা এলাকা গুমরা হয়ে যায়। কথা বলুন, আছে না নাই? আপনারা বলেন, আছে না নাই? একটা কুসন্তানের কারণে পুরা এলাকা গুমরা হয়ে যায়। ভাইয়ারা আমার, এর কারণ হলো যে তার মা এরকম নেককার ছিল না, পরহেজগার ছিল না। কেননা নেককার মহিলার ঘর থেকে এলাকা গুমরা করবে, সমাজ নষ্ট করবে, এমন সন্তান হতেই পারে না। কথা বলো ঠিক না বেঠিক? ভাইয়ারা আমার, একজন মহিলা, উনি হলো মানব ফ্যাক্টরি। যদি বলেন কি ফ্যাক্টরি? মানব ফ্যাক্টরি। কারণ তামাম পৃথিবীর জমিনে এমন কোন ইতিহাস পাওয়া যায় না যে মহিলা ছাড়া অন্য কারো পেট থেকে কোনো মানব তৈরি হয়েছে। বলেন হয়েছে? মেয়ে হলেও মায়ের পেট থেকে হয়, ছেলে হলেও মায়ের পেট থেকে হয়, আল্লাহর ওলি হলেও মায়ের পেট থেকে হয়, চোর হলেও আল্লাহর মায়ের পেট থেকে হয়, ডাকাত হলেও মায়ের পেট থেকে হয়, একজন মহিলার পেট থেকে হয়। কথা বলো ঠিক না বেঠিক? হ্যাঁ, একজন মায়ের পেট থেকে হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই মা গুলাকে, আপনারা যারা মহিলারা আছেন মনোযোগ দিয়ে শুনবেন, মাগো, ও বোন, ও মা, আপনাকে মহান আল্লাহ
মানব পেট্টুর হিসেবে তৈরি করেছে। আপনার পেট থেকে আব্দুল কাদের জিলানীর মতো আল্লাহর ওলি বের হবে, আপনার পেট থেকে মুজাদ্দিদ আলফি সাদের মতো এরকম সন্তান বের হবে, আবার আপনার পেট থেকে চোর এবং ডাকাত বের হবে। যখন আপনি নেককার হবেন, দিনদার হবেন, পরহেজগার হবেন, তখন আপনার ভিতর থেকে পেট থেকে মহান আল্লাহ রব্বুল আলামিন মুজাদ্দিদ আলফি সাদের মতো আব্দুল কাদের জিলানীর মতো সন্তান বের করবে। আর আপনি যদি বেপরদা হন, আপনি দিনদার নেককার পরহেজগার যদি না হন, তাহলে আপনার ঘর থেকে চোর আর বাটপার হবে, যেগুলো এলাকাগুলো গুমরা করে দিবে। কথা বলুন ঠিক না বেঠিক? হাজারো মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আবার আপনার সন্তান যদি নেককার হয়, তাহলে লক্ষ লক্ষ মানুষগুলো তার হাতে হাত রেখে বায়াত হয়ে তারা জান্নাতমুখী হয়ে যাবে। কথা বলুন ঠিক না বেঠিক? ভাইয়ের আমার, এই জন্য আমরা যারা শুনতেছি, যুবক ভাইয়েরা যারা আমরা আছে, আমরা আজকে থেকে অঙ্গীকার করব, আমি যদি আজকে থেকে অঙ্গীকার করে যে সমস্ত যুবক ভাইয়েরা আছেন নেককার ছাড়া, দিনদার ছাড়া, পরহেজগার ছাড়া, পর্দাবিহীন ছাড়া আমরা কোনো নারীকে বিবাহ করব না। আর বাবারা যারা আছেন, আমরাও যদি সিদ্ধান্ত করে নেই আমার ছেলেকে, আমার নাতিকে পর্দা ছাড়া, নেককার ছাড়া, নামাজি ছাড়া, কোরআন পড়নেওয়ালা ছাড়া, ইসলাম বুঝনেওয়ালা ছাড়া কোনো নারী বিবাহ করব না। আপনারা বলুন তো দেখি, তাহলে কি আমাদের পর্দার ওয়াজ করার দরকার হবে? কথা বলেন, দরকার হবে না? দরকার হবে না। যখন দেখবে আমাকে তো কেউ বিবাহ করে না, আমি পর্দা করি না, আমাকে বিবাহ করে না, যখন দেখবে আমি নামাজ পড়ি না, আমার বিবাহ হয় না, বাবাও যখন দেখবে আমার মেয়ে বিবাহ হয় না পর্দা না থাকার কারণে, নামাজ না থাকার কারণে, তখন দেখবেন পর্দার ওয়াজ করা লাগবে না, এমনিতেই পর্দার ভিতরে ঢুকে যাবে আর অটোমেটিক নেককার হয়ে যাবে। কথা বলো ঠিক না বেঠিক? তাহলে বলুন তো দেখে, এলাকার মহিলাদেরকে, প্রত্যেকটা নারীকে পর্দার ভিতরে ঢুকানোর ভূমিকা আমাদের সমাজে, আমাদের হাতে আছে না নাই? কথা বলেন বাজান, কথা বলতেছেন, আছে না নাই? যুবকদের হাতে আছে, গার্জিয়ানদের হাতে আছে। আমরা সিদ্ধান্ত করে নেই আমরা বিবাহ করাবো না, করবো না, ইনশাআল্লাহ সমাজের ভিতরে প্রত্যেকটা মহিলাই পর্দানিশীল হয়ে যাবে, নেককার হয়ে যাবে, দিনদার হয়ে যাবে। একটা কথা আছে বাজান, তোমরা যদি ভালো একটা সমাজ আমার কাছে চাও, তাহলে আমাকে ভালো একটা মা দাও। ভাই কথা বলে ঠিক না? সুন্দর একটা সমাজ চাও, আমাকে ভালো একটা মা দাও। তাহলে বাজান খেয়াল করেন, একজন মা যদি নেককার হয়, দিনদার হয়, পরহেজগার হয়, তাহলে তার পেট থেকে সুন্দর একটা সন্তান হবে। ভাইয়ারা আমার, যে সন্তানগুলো হাজারো হাজারো মানুষদেরকে জান্নাতের রাস্তা দেখাবে। এই যে দেখেন, আমি তো একটা মায়ের সন্তান, প্রতিদিন মাঠে ময়দানে ওয়াজ করে হাজার হাজার মানুষগুলো আমাদের কথাগুলো শুনে, নামাজ পড়ে। কথা বলো ঠিক না বেঠিক? রোজা রাখে, আমাদের কথাগুলো শুনে মানুষ নামাজি হয়, ভাইয়ার আবার দিনদার হয়, পরহেজগার হয়। বাজারে এরকম, এই জন্য আপনাও যদি একটা নেককার বিবাহ করতে পারেন, আপনার স্ত্রীর ভিতর থেকে, পেটের ভিতর থেকে এমন একজন সন্তান বের হবে যে লক্ষ হাজার মানুষগুলোকেও সে জান্নাতের রাস্তা দেখায় দিবে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার খেয়াল করেন, গভীর মনোযোগ দেখেন। আপনারা নাম শুনেছেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি। এই খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি, উনি একদিন ওনার মাকে এসে বলে, মাগো, ও মা, তুমি তোমার সন্তানের কৃতিত্ব শুনো। ও মা, তোমার সন্তানের হাতে হাত রেখে কালিমা পড়ে হিন্দুস্তানের, ভারতবর্ষের 90 লক্ষ মানুষ কালিমা পড়ে হাতে হাত রেখে পবিত্র হয়ে তারা জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। ভাইরা বলুন তো কয় লক্ষ? 90 লক্ষ মানুষ। ও মা, তোমার সন্তানের হাতে হাত রেখে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে এখন তারা জান্নাতের পথ ধরেছে। ভাইরা আবার মা জননী তখন মুস্কি হাসি দিয়া বলে, ও খাজা মঈনুদ্দিন, এটা তোমার বাহাদুরি নয়, এটা আমি মায়ের বাহাদুরি। সুবহানাল্লাহ বলেন। বাজান বলেন তো দেখি কি বলে? এটা আমি মায়ের বাহাদুরি। সন্তান বলে, মা, আমার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হইল, মা গো, এখন তুমি বলো তোমার বাহাদুরি। ওগো মা, বুঝলাম না। ভাইয়ার আমার খেয়াল করেন, গভীর মনোযোগ। তখন খাজা মঈনুদ্দিন
চিশতি রহমাতুল্লাহি আলাইহি ওনার মা বলে, বাবা গো তাহলে শুনো, তোমার বাহাদুরি না আমার বাহাদুরি, তুমি এটা ভালো করে শোনো। ও সন্তান, যেদিন তুমি আমার পেটের ভিতরে এসেছিলে এদিন থেকে আমি মা কোনোদিন এক লোকমা খাবার উযু ছাড়া পবিত্র হওয়া ছাড়া খাই নাই। সুবহানাল্লাহ বলেন। এক লোকমা খাবার আমি পবিত্র ছাড়া উযু ছাড়া আমি খাই নাই। বাজার খেয়াল করেন, এখন কিন্তু আমাদের মহিলারা এমন আছে নাপাক অবস্থায় রান্না করে, এই রান্না স্বামীকে খাওয়ায়, সন্তানকে খাওয়ায়। অনেক মহিলারা এমন আছে রাত্রেবেলা সহবাস করে, ঠান্ডার কারণে গোসল করে না, সকালবেলা রান্না করে। আসলে কথা বলেন, এই খাবার নিজেও খায়, স্বামীরে খাওয়ায়, সন্তানদেরকেও খাওয়ায়। সন্তান খায়া যখন স্কুলে যায়, কলেজে যায়, তখন বন্ধু আর বান্ধবীর সাথে বাদাম খায়। কথা বলুন, আছে না নাই? আহা, কথা বুঝতেছেন না? আছে না নাই ভাই? কথাকে বাস্তব না বাস্তব যেটা বলেন। এই যে আপনি খাবারটা অপবিত্র খাওয়াইলে, খাওয়ানোর কারণে সন্তানের দিল মরে গেছে, বাজান মেয়ের দিল মরে গেছে, ছেলের দিল মরে গেছে। এই জন্য তারা দিনদার হয় না, নেককার হয় না, পরহেজগার হয় না। বাজারে এখন তো আমাদের অবস্থা এমন হয়েছে যে ঘরের ভিতরে রান্না করে, এই রান্না ঘরের ভিতরে টিভি আসে না নাই? আসলে নাই, যে রান্না করে এই ঘরে টিভি চালানো আছে, এইদিকে তরকারি কাটে আবার সে টিভি দেখে, এইদিকে তরকারি কাটে সে ফেসবুক চালায়। কথা বলুন, আছে না নাই? বাজান খেয়াল করেন, গভীর মনোযোগ। এই যে আপনি আপনার পেটের ভিতরে বাচ্চা নিয়া আপনি তরকারি কাটেন আর টিভি দেখেন, এটার একটা বদ আসর আপনার সন্তানের পেটের ভিতরে যাচ্ছে। কথা বলুন, ঠিক না বেড়ে? অনেক মহিলারা এমন আছে, ভাইয়ারা আমার, পেটের ভিতরে সন্তান নেয়া, পেট বড় হয়ে গেছে, বাসুরের সামনে যায়, মানুষের সামনে যায়। আবার অনেকে আছে মার্কেট করার জন্য যায়। কি বলেন, আছে না নাই? মার্কেট করার জন্য যায়। আরে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি মা বলে, বাবা গো, যেদিন তুমি আমার পেটের ভিতরে এসেছিলে এদিন কিন্তু আমি মা এমন সাবধান হয়ে গেছি, আমি এক লোকমা খাবার উযু ছাড়া পবিত্র অবস্থায় ছাড়া আমি কিন্তু কোনোদিন খাই নাই। ও বাবা, যাতে করে আমি তোমাকে পবিত্র করতে পারি। ভাইয়ারা আমার খেয়াল করেন, গভীর মনোযোগ। শুধু তা নয়, বাবাকে বলে, ওগো বাবা জান, যেদিন তুমি আমার পেটের ভিতরে এসেছিলে এদিন থেকে আমি মা কোনোদিন একটা মিথ্যা কথা বলি নাই। সুবহানাল্লাহ বলেন। আমি মা একটা মিথ্যা কথা বলি নাই। আমি যদি মিথ্যা কথা বলি, আমি জানি আমার সন্তান পৃথিবীতে এসে সেও মৃত্যু হবে, সেও মিথ্যা কথা বলবে। এই জন্য দুনিয়ার জমিনে এসে তুমি যাতে করে মৃত্যু না হও, এই জন্য আমি মা একটা মিথ্যা কথা বলি নাই। সুবহানাল্লাহ বলেন। আমি মা একটা মিথ্যা কথা বলি নাই, আমি মা অযথা কথা বলি নাই, যাতে করে আমার সন্তান দুনিয়াতে এসে বাঁচাল হয়। কথা বলুন, আছে না নাই? দুনিয়ার জমিনে অনেক সন্তান এমন আছে যে বাঁচাল, বেশি কথা বলে। কথা বলুন, আছে না নাই? যে সমস্ত মা বোনেরা আছেন, আপনারা ভালো করে শুনবেন। আপনার সন্তানকে আপনার পেটের ভিতরে লয়া আপনি যে আমল করবেন, আপনার সন্তান দুনিয়াতে এসে সেও কিন্তু ঠিক এই আমল করবে। সুবহানাল্লাহ। এই আমলটাই কিন্তু সে করবে। আপনি যদি তাকে পেটের ভিতরে নিয়ে ফেসবুক চালান, সেও কিন্তু এসে ফেসবুক চালাবে। অবাধন আপনি মিথ্যা কথা বলেন, অযথা কথা বলেন, আপনি নাপাক খাবার খাবেন, আপনার সন্তান দুনিয়াতে এসে সেও কিন্তু এমন হয়ে যাবে। এই জন্য বাজান খাজা মঈনুদ্দিনের মা বলে, তবে সন্তান, তুমি যখন আমার পেটের ভিতরে আসছিলে, আসার পরে আমি মা কোনোদিন একটা মিথ্যা কথা বলি নাই, নাপাক অবস্থায় খাবার খাইলেন। ও সন্তান, শুধু তা নয়, যেদিন তুমি ভূমিষ্ঠ হয়ে যাবে এদিন আমার মায়ের পেটের ভিতরে তখন প্রচন্ড যখন ব্যথা শুরু হয়ে গেল, প্রচন্ড ব্যথা যখন শুরু হয়ে গেল, তখন কিন্তু আমি মা এত ব্যথা নিয়ে আমি কিন্তু গিয়েছি উযু করে, আমি পবিত্র হয়ে তারপর আমি তোমাকে ভূমিষ্ঠ করেছি। সুবহানাল্লাহ। পবিত্র হয়ে আমি মা তোমাকে ভূমিষ্ঠ করেছি যাতে করে তুমি পবিত্র হও। সুবহানাল্লাহ বলেন। ও সন্তান, শুধু তা নয়, যতদিন পর্যন্ত তোমাকে আমি দুধ পান করাইছি, ততদিন তোমাকে আমি দুধ খাওয়াইছি। ও সন্তান, এমন একটা দিন হয় নাই যেদিন
আমি তোমাকে পবিত্র না হইয়া তোমাকে দুধ পান করাইছি প্রচন্ড শীতের দিনে সন্তান তুমি রাতের বেলা অন্ধকার রজনীতে অর্ধ রজনীতে তুমি দুধ পান করার জন্য তুমি কান্না করেছ। ওগো সন্তান তুমি ভালো করে শোনো, আমি কিন্তু মা পারতাম ঠান্ডার ভিতরে লেপের ভিতরে দিয়া কম্বলের ভিতরে দিয়া তোমার মুখের ভিতরে স্তনটা লাগায়া তোমাকে দুধ পান করাইতাম। কথা বলো ঠিক না বেঠে? কি বলেন, পারতেন না? অবশ্যই পারতেন। কিন্তু খাজা মঈনুদ্দিনের মা বলে তোমাকে পবিত্র করার জন্য ও সন্তান আমি ঠান্ডার ভিতরে গিয়ে ওযু করেছি, আমি মা তোমাকে পবিত্র করার জন্য ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া আমি মা তোমাকে যতদিন পর্যন্ত দুধ পান করেছ ততদিন পর্যন্ত আমি মা তোমাকে এইভাবে দুধ পান করাইছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে বাজান এবার বলুন তো দেখি, এই যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি উনি বললেন মাগো আমার হাতে হাত রেখে 90 লক্ষ মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে তারা পবিত্র হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এবার বলো তো দেখি, এই যে তোমার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হইলো, এটাকে আমার কৃতিত্ব না তোমার? সুবহানাল্লাহ বলেন। কার? এটা কার বাহাদুরি? এটা হলো মায়ের বাহাদুরি। মা বলে আমি তোমাকে পবিত্র বানানোর জন্য আমি নিজে পবিত্র হয়েছি, তোমাকে নেককার বানানোর জন্য আমি নিজে আগে নেককার হয়েছি, দিনদার হয়েছি, পরহেজগার হয়েছি, এই জন্য তুমি নেককার হয়েছো, তুমি পরহেজগার হয়েছো, এই জন্য সন্তান এখন তুমি পবিত্র হয়েছ, এই জন্য তোমার হাতে হাত রেখে মানুষ কালিমা পড়ে মুসলমান হয়। এটা তোমার বাহাদুরি নয়, এটা আমি মায়ের বাহাদুরি। কথা বলুন ঠিক না বেঠিক? বাজান যে কথাটা আমি বোঝাইতে চাই সেটা হলো, যদি আপনি সমাজকে আপনি গোমরাহ মুক্ত করতে চান তাহলে ভালো নেককার দিনদার পরহেজগার সন্তানের দরকার আছে না? যেটা বলেন, যে কথাটা একটু আগেও বলেছি, একজন কুসন্তানের কারণে পুরা সমাজ নষ্ট হয়ে যায়, আবার একজন ভালো সন্তানের কারণে পুরা সমাজ সুন্দর হয়ে যায়। কথা বলুন ঠিক না বেঠিক? তাহলে যদি এই সমাজের ভিতরে 100 মা যদি ভালো হয়, তাহলে একটা সন্তান যদি সমাজ রাষ্ট্র পরিবর্তন করতে পারে, তাহলে যদি 100 মায়ের 100 ভালো সন্তান হয়, তাহলে বলুন তো দেখি এই সমাজ কি গোমরাহ থাকবে না ভালো হয়ে যাবে? আপনাকে রাগ করতেছেন, কথা বুঝতেছেন? কি বলেন, সমাজ ভালো হবে না ইনশাআল্লাহ? এই জন্য নেককার পরহেজগারের মা দরকার আছে না নাই? বাজান যদি আপনার সন্তানকে আপনি যদি ইমানদার বানাইতে চান, আপনি যদি পরহেজগার বানাইতে চান, তাহলে ভালো একটা মার কোনো বিকল্প নাই। আপনারা আরেকজন আল্লাহর ওলির নাম শুনেছেন, তার নাম হলো কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহি আলাইহি। এই কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহি আলাইহি উনি ওনার মায়ের মেহনতের কারণে ওনার বয়স যখন 7 বছর, এই 7 বছর বয়সে এই আল্লাহর ওলিদের দফতরে ওনার নাম উঠে গেছে। সুবহানাল্লাহ বলেন। যে কয় বছর বয়সে? মাত্র 7 বছর বয়সে মায়ের মেহনতের কারণে আল্লাহর ওলিদের দফতরে ওনার নাম উঠে গেছে। বাজান কেমন করে? এই বাচ্চারা যখন আজান হয়তো, ফজরের আজান যখন হয়ে যাইত, তখন কুতুবউদ্দিন কাকির মা এই ছোট বাচ্চাটাকে উঠায়া মসজিদের ভিতরে পাঠাইয়া দিত, যাও বাজান যাও, ফজরের নামাজটুকু আদায় করে আসো। যখন নামাজটুকু আদায় করে আসতো, এসে সন্তান দেখতো ঘরের ভিতরে টেবিলের ভিতরে কে যেন মা জননী সুন্দর করে নাস্তা বানায় রাখছে। সুবহানাল্লাহ। বাজান খেয়াল করেন, যখন এই সন্তান মুখের ভিতরে রুটি দিত, এমন সময় সন্তানকে আটকায় দিয়া মা বলতো, সন্তান বলো তো দেখি, এই যে তুমি রুটি খাচ্ছ, এই রুটি তোমাকে কে খাওয়ায়? সুবহানাল্লাহ বলেন। কি বলে? এই রুটি তোমার কে খাওয়ায়? সন্তান বলে, মা গো তুমি তো রান্না করেছো, তুমি তো বানাইছো, মা তুমি তো খাওয়াও। মা বলে, না না ও বাজান, এই যে রুটি আমি তৈরি করেছি, এটা আমি খাওয়াই না, আমি তৈরি করেছি ঠিক, কিন্তু খাওয়ায় মহান আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। মা জননী এইভাবে সন্তানকে ঈমান শিখাইছে। ঈমান ভাইয়ার আমার কিতাবের ভিতরে পাওয়া যায়। এই মা যখন একদিন বাবার বাড়ি চলে গেছে, রাত্রেবেলা আসতে পারে নাই, তখন মা জননী
এশারের নামাজ আদায় করে সেজদার ভিতরে পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার কুতুবউদ্দিন প্রতিদিন সকালবেলা ফজরের নামাজ পড়ে যখন বাড়িতে আসতো, আসার পরে দেখতো নাস্তা বানানো, সে নাস্তা খাইতো। আর তার মনের ভিতরে আমি ইয়াকিন দিয়েছি, বিশ্বাস দিয়ে দিয়েছি যে আল্লাহ খাওয়ায়। এখন তো আমি আজকে বাড়িতে যেতে পারলাম না, ওগো আল্লাহ নাস্তা কে বানাবে? এখন যদি আমার সন্তান মসজিদ থেকে আসার পরে যদি দেখে আজকে নাস্তা নাই, তার মনের ভিতরে যদি এমন বিশ্বাস তৈরি হয়ে যায় যে আল্লাহ মনে হয় মাঝে মাঝে খাওয়ায় না, নাউজুবিল্লাহ বলেন, যদি এমন একটা বিশ্বাস আমার সন্তানের যদি অন্তরে এসে যায়, তাহলে তো আমার সন্তান ঈমান নষ্ট হয়ে যাবে। ওগো আল্লাহ আমার সন্তানের ঈমান বাঁচাও, আমার সন্তানের ঈমান বাঁচাও বলে বাজান খেয়াল করেন, এই মহিলাটা সারা রাত কান্না করেছেন। সকালে যখন হয়ে গেছে, কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি উনি অন্য দিনের মতো উনি ফজরের নামাজ পড়ে যখন উনি বাড়িতে আসছেন, আসার পরে দেখে কে যেন অন্য দিনের মতো সুন্দর করে রুটি বানায় রাখছে। সুবহানাল্লাহ বলেন, রুটি বানায় রাখছেন। উনি বলে আমি একটা রুটি খাইলাম, আরেকটা খাইলাম, দুইটা রুটি খাইলাম, একটা রুটি আমি আমার মায়ের জন্য রেখে দিলাম। সুবহানাল্লাহ। মা যখন আসছে, আসার পরে কুতুবউদ্দিন ছোট সন্তান মাকে ডেকে বলে, ওগো মা, প্রতিদিন আমি ফজরের নামাজ পড়ে আসতাম, তুমি বলছো আল্লাহ খাওয়ায়, আজকে তুমি নাই, আমার খাবার কিন্তু বন্ধ হয় নাই, আমি আল্লাহর জন্য কাজ করে আসছি, আল্লাহর জন্য নামাজ পড়ে আসছি, সে আল্লাহ তুমি নাই, তাতে কি হয়েছে? আল্লাহ মহান আমাকে ঠিকই খাওয়াইছেন। সুবহানাল্লাহ। কুতুবউদ্দিন কাকির মা সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে গেল, সেজদায় পড়ে আল্লাহকে ডেকে বলে, আল্লাহ তুমি আমার সন্তানের ঈমান বাঁচিয়েছো, আমার সন্তানের ঈমান বাঁচিয়েছো। যখন এভাবে আল্লাহর শুকরিয়া আদায় করে, এমন সময় ইলহাম চলে আসছে, ও কুতুবউদ্দিন কাকির মা, তোমার সন্তানকে এই 7 বছর বয়সে আমি শুধু তোমার সন্তানকে ঈমান বাঁচাই নাই, আমি 7 বছর বয়সে তুমি মায়ের মেহনতের কারণে আমার ওলিদের দপ্তরে তার নাম লিখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন, এটা কার মেহনতে ছিল বলেন? একমাত্র মায়ের মেহনতে। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য আপনি যদি আপনার নেককার সন্তান চান, তাহলে অবশ্যই আপনার স্ত্রীকে আগে নেককার হিসাবে যাচাই করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? এটা হলো সন্তানের উপর সন্তানের পিতামাতার 1 নম্বর হক, যে ভালো একটা মা নির্ধারণ করা। ইনশাআল্লাহ আমরা পারবো তো ইনশাআল্লাহ বাজান। 2 নম্বর হক হলো, যখন সন্তান জন্মগ্রহণ করবে, তখন তার ডান কানে আজান, বাম কানে ইকামত দিতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা মনে হয় যে আজান শুধু পুরুষরাই দিবি। অনেক সময় দেখা যায় এখন তো আমাদের দেশের ভিতরে সিজার হয়, মানে সিজার একটা বাতাস শুরু হয়ে গেছে। কথা বলো ঠিক না ঠিক? আরে হবে না কেন? আমাদের নিয়তি খারাপ। বাচ্চা যখন পেটে আসে, তখন মহিলা আগে থেকে টাকা জমা, ঠিক না? কথা বলো ঠিক না ঠিক? হ্যাঁ, টাকা জমা যে সন্তান সিজার করতে হবে। আরে বিশ্বাস ইয়াকিন আল্লাহর উপরে রাখেন না, আপনার মার দিকে তাকায় দেখেন, আপনার নানির দিকে তাকায় দেখেন, তাদের পেটের ভিতর থেকে আপনার তো 1টা আর 1.5টা হয়েছে, কিন্তু আপনার নানির দিকে তাকায় দেখেন, মায়ের দিকে তাকায় দেখেন, দাদুর দিকে তাকায় দেখেন, তাদের পেটের ভিতরে আপনার মতো 1টা 1.5টা বাচ্চা হয় নাই, তাদের পেটের থেকে 10টা 12টা বাচ্চা হয়েছে, সিজারের প্রয়োজন হয় নাই। কথা বলুন ঠিক না ঠিক? কথা বল না কেন? ঠিক না ঠিক? বাজার খেয়াল করেন, আগে আমরা দেখেছি মহিলারা যখন বাচ্চা প্রসব করতো, তখন কিন্তু পেটে যখন ব্যথা করতো, 2 দিন পর্যন্ত 3 দিন পর্যন্ত ব্যথায় তারা কান্নাকাটি করতো। আশেপাশের মহিলারা এসে তাদেরকে কি করতো? সান্ত্বনা দিত। আর এখন পেটে ব্যথা ওঠে নাই, একটু বাপ হয়েছে, লয়ে দৌড় দে হাসপাতালে। আর হাসপাতালে তো কসাইরা বসে আছে, গেলেই বলে বাচ্চা উল্টে গেছে। কথা বলো ঠিক না বেশি? পানি নষ্ট হয়ে গেছে। আর মেয়াদারি করছেন কেন? আর 5 মিনিট পরে আসলে শেষ হয়ে যেত। কথা বলো ঠিক না বেশি? হাসপাতালে গেছেন তো আপনাকে সিজার করবেই। কথা কি বললাম বলেন? বাচ্চা উল্টে গেছে, বাচ্চার মাথা উল্টে গেছে, হ্যাঁ, পানি শেষ, আর পানি নাই, 10 মিনিট বাঁচবে। তখন আমরা কি করি? যে পেরেশান হয়ে তখন কিন্তু সিজার করাই। কথা বলো ঠিক না বেটে? এই সিজার করানোর কারণে
অসংখ্য অগণিত হাসপাতালের ভিতরে বাজান অনেক সন্তানদের ডান কানে আজান আর বাম কানে একামত হয় না, ডান কানে আজান বাম কানে একামত না হওয়ার কারণে অসংখ্য অগণিত নাস্তিক আর মুরতাদ দিয়া সমাজটা ভরপুর হয়ে গেছে। কথা বলুন ঠিক না বেঠিক? ভরপুর হয়ে গেছে। যদি ডান কানে আজান আর বাম কানে একামত দেওয়া হয় তাহলে এই সন্তান কোনোদিন নেককার হবে, এই সন্তান কোনোদিন কোরআন বিরোধী হবে না, ইসলাম বিরোধী হবে না, উলামা বিরোধী হবে না, তারা কোনোদিন ইসলামের বিরুদ্ধে কথা বলবে না, কোরআনের বিরুদ্ধে কথা বলবে না, উলামায়ে কেরামের হাতে হ্যান্ডকাপ পরাবে না। কথা বলুন ঠিক না বেঠিক? যদি আপনি ডান কানে আজান দেন, বাম কানে যদি একামত দেন, তাহলে আপনার সন্তান কোনোদিন কোরআন বিরোধী হবে না। আল্লামা নাসিরউদ্দিন আমাদের বাংলাদেশের প্রখ্যাত একজন বক্তা, উনি বলে, শুনে রাখবা, আপনারা শুনে রাখবেন, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে, উলামায়ে কেরামের হাতে হ্যান্ডকাপ পরায়, মাদ্রাসার বিরুদ্ধে যারা কথা বলে, মনে রাখবেন ওর বাবা পাক্কাকে তো মই দিছে। বলেন কি বললাম? বলেন পাক্কাকে তো মই বুঝেন? নাসিরউদ্দিন সাহেব বড় সুন্দর করে বলেন যে আপনার ডানকে পাকিয়ে গেছে, ডানকে পাকার পরে যদি এখন আপনি এই ডানকেতের উপরে ট্রাক্টর চালায় দেন বা মই দিয়ে দেন, বলুন তো দেখি এই ক্ষেতের কি অবস্থা হবে? বলেন কি অবস্থা হবে? এই ক্ষেত একবারে ধ্বংস হয়ে যাবে, এই ক্ষেত দ্বারা আর কোনো কাজ হবে না, এই দান দ্বারা আর কোনো কাজ হবে না। বাজান এরকম ভাবে মহিলাদের পিরিয়ড হয়, মাসিক হয়, অনেক বাবারা মানে উনি বোঝাচ্ছেন মনে হয় ওই সময় তোমার বাবা তোমার মায়ের সাথে সহবাস করার কারণে তুমি হইছো, আর তুমি এরকম ভাবে তোমার বাবা ফাঁকা কদম হয়ে দিছে, আর এই জন্য তুমি ইসলামের বিরুদ্ধে কথা বলো, কোরআনের বিরুদ্ধে কথা বলো, উলামায়ে কেরামের হ্যান্ডকাপ লাগাও, তোমার জন্ম ঠিক নাই। মনে রাখবেন, আজকে থেকে মনে রাখবেন, যারা এই সমাজের ভিতরে ইসলামের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে, যারা মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবেন, মনে রাখবেন এর বাবা ওর মারে ফাঁকা কদম হয়ে দিছে। ইনশাআল্লাহ আজকে চিহ্নিত করে দিয়ে দিলাম। বুঝতেছেন কথা? রাগ করতেছেন? মনে রাখবেন, এই জন্য ডান কানে আজান বাম কানে একামত যদি আপনি দেন, আপনার সন্তান কোনোদিন কি হবে না? বলেন বদগার হবে না, নেককার হবে, দিনদার হবে। আমরা মনে করি মনে হয় শুধু পুরুষরাই মনে হয় আজান দেবে না, যদি পুরুষ না থাকে, সিজার হয়েছে, একজন মহিলা যদি কানে কানে ডান কানে আর বাম কানে, ডান কানে একামতের ডান কানে আজানের শব্দগুলো শোনায় দেন, আর বাম কানে যদি আপনি এরকম ভাবে একামতের শব্দগুলো শোনায় দেন, তাহলে ইনশাআল্লাহ কি হয়ে যাবে? হয়ে যাবে। এটা হলো 2 নম্বর, সংক্ষিপ্ত করে বলছি। আর 3 নম্বর হলো সন্তান যখন জন্ম হয় তখন তার 7 দিনের দিনে তার মাথা মুন্ডায়া তার ভালো একটা নাম রাখতে হয়, আর চুলগুলো সমপরিমাণ একটা সদকা দিতে হয়, আর তার আকিকা দিতে হয়। আর এখন আমরা কি করি? 7 দিনের দিনে মাথা টিকি মুন্ডাই, সদকাও দেই না, আমরা অনুষ্ঠান রেখে করি। কিন্তু ছেলে হলে 2টা কাশি, মেয়ে হলে 1টা কাশি, এই কাশিও দেই না। আমরা 1 লাখ টাকা দিয়ে গরু কিনে আনে বিশাল করে আয়োজন করে। আমরা তো এটা জানি যে 1 লাখ টাকা খরচ করলে 2 লাখ টাকা পাওয়া যাবে। কথা বলো ঠিক না বেঠিক? এই যে আপনার ছোট সন্তানকে দিয়া আপনি ছোটবেলায় বাটপাড়ির ব্যবসা শুরু করেছেন, মনে রাখবেন আপনার 7 দিনের দিনে 2টা খাসি দেওয়ার কথা ছিল, সুন্নত তো আদায় হয় নাই। এই সন্তান নিয়ে আপনি ব্যবসা শুরু করেছেন, বাটপাড়ি করেছেন, আপনার সন্তান বড় হয়ে আপনার মতো বাটপাড়ি হবে। কথা বলো ঠিক না বেঠিক? মানুষকে খাওয়াবেন 7 দিনের দিনে, যদি আপনি 1 লাখ টাকা দিয়ে গরু কিনতে পারেন, তাহলে অবশ্যই আপনার 2টা খাসি কেনার সামর্থ্য আছে না? নাই বলেন? 2টা খাসি কিনে, ছেলে হলে 2টা, মেয়ে হলে 1টা, যে আকিকা দিবেন 7 দিনের দিনে, এটা দেওয়া, এটা হলো পিতা মাতার উপরে সন্তানের একটা হক। কথা বলুন ঠিক না বেঠিক? বাজান তারপরে হলো সময় নাই, খেয়াল করেন গভীর মনোযোগ। আরেকটা হলো ভালো একটা নাম রাখা, সুন্দর একটা নাম রাখা। বাদান কেননা নামের গুণে মানুষ বড় হয়, নামের গুণে মানুষ জান্নাতি হয়। কথা বলুন ঠিক না বেঠিক? এখন দেখা যায় মুসলমান সমাজের ভিতরে অসংখ্য অগণিত সন্তানের নাম এমন আছে যেগুলো হিন্দুদের ভিতরেও নাই। কথা বলুন আছে না নাই? তামাম পৃথিবী খুঁজে দেখেন, কোন একজন হিন্দু সন্তানের, কোন একজন খ্রিস্টান সন্তানের, কোন একজন বৌদ্ধ সন্তানের নাম কিন্তু আপনি এরকম ভাবে ইসলামিক কোন নাম পাবেন না। বলেন পাবেন? পাবেন না বাজান। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের ভিতরে একটা ঘটনা লিখছেন। হিন্দুস্তানে একজন জমিদার ছিল। এই জমিদার একদিন তার কর্মচারীকে নিয়ে বাহিরে বের হয়েছে সফর করার জন্য। ট্রেনে ওঠার পরে যখন সে ট্রেনে উঠে গেল, বগির ভিতরে বসে গেল, এমন সময় তার কর্মচারীকে বলল,
তুমি গিয়া গেটে বসে থাকবা, যখন আমরা গন্তব্যস্থলে পৌঁছে যাব তখন তুমি আমার এইগুলা ব্যাগগুলো নামাইয়া দেবা। বাজান খেয়াল করেন, এমন সময় হঠাৎ করে এই জমিদারের এমন পাতলা পায়খানা শুরু হয়ে গেল, এমন বমি শুরু হয়ে গেল, তার সাথে যে একজন লোক আছে এই কথাটাও সে বলতে পারে না, দুর্বল হয়ে গেল। এই ট্রেনের ভিতরে যারা টিটি ছিল এই টিটিরা একটা স্টেশনে নামায় দিল, স্টেশনে নামায় দিল এই জন্য যাতে করে মানুষেরা তাকে বাঁচায়, হাসপাতালে নেয়, এই জন্য নামায়া দিল। ভাইয়ার আমার, আশরাফ আলী তানভীকে এই স্টেশনে নামানোর পরে যে স্টেশনের ভিতরে নামায়া দিল ওই স্টেশনটা ছিল হিন্দুদের আওতায়। যারা বলেন কিসের আওতায়? হিন্দুদের আওতায় ছিল। যখন ভাইয়ার আমার নামায়া দিল স্টেশনের ভিতরে, সবাই তো অপারেশন, সবাই তো ব্যস্ত, কথা বলুন ঠিক না বেঠে? কেউ তাকে বাঁচানোর জন্য আসে না। দূর থেকে একজন কুলি ছিল, হিন্দু কুলি, কুলি ছিলেন আপনার কুলি, হিন্দু কুলি ছিল। হিন্দু কুলি যখন দেখলো যে এই লোকটার অবস্থা তো বড় খারাপ, সে দূর থেকে সিদ্ধান্ত করলো যদি সে হিন্দু হয় তাহলে আমি বাঁচাবো, আর যদি মুসলমান হয় তাহলে বাঁচাবো না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ভাইরা আমার, আমরা স্পষ্ট বুঝলাম হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যারা, তারা আপনার সাথে যতই ভালো করে চলুক না কেন, মনে রাখবেন শত্রু কিন্তু শত্রুই। কথা বলো ঠিক না বেঠে? শত্রু কিন্তু শত্রুই। শত্রু কোনোদিন আপনাকে পেট দিবে, ফিট দিবে, কিন্তু পেট দিবে না। কথা বলো ঠিক না বেঠে? সাবধান থাকতে হবে ভাইরা আমার। এই হিন্দুরা, খ্রিস্টানরা আমাদের মুসলমানদের শত্রুকে শত্রু না, জোরে বলেন, জোরে বলেন, শত্রু না বাজান, চরম শত্রু। সে বলে যদি মুসলমান হয় তাহলে বাঁচাবো না, আর যদি খ্রিস্টান হয়, হিন্দু হয় তাহলে বাঁচাবো। গিয়া যখন কাছে গেলেন, নাম জিগাইলেন, নাম বললেন আব্দুর রহমান। বলেন কি নাম বললেন? আব্দুর রহমান বললেন। এই কথা বলার পরে সে যখন চলে গেল আর বাঁচাইল না। একটু সময় পরে যখন এই ব্যক্তিরা মারা গেল, মারা যাওয়ার পরে হিন্দুরা আসছে, যেহেতু আমাদের আওতায় মারা গেছে, কেননা আমাদের মুসলমানদের ভিতরে এমন লোক তো পাওয়া যায় দাড়িও নাই, মুছা আছে দাড়ি নাই, টুপি নাই, জুব্বা নাই। হিন্দুরা মুসলমান বোঝা যায় না। কথা বলো ঠিক না বেঠিক? আরে মুসলমানদের চিহ্ন হলো দাড়ি, মুসলমানদের চিহ্ন হলো কি বাবরিসুল, মুসলমানদের চিহ্ন হলো গায়ে পাঞ্জাবি, জুব্বা। কথা বলো ঠিক না বেঠিক? রাগ করতেছেন আপনারা? হ্যাঁ, ভুল করতেছি আমি? বলেন বাজান, খেয়াল করেন। সে তো বোঝা যায় না, তার মুখের ভিতরে দাড়ি নাই, তার গায়ের ভিতরে জুব্বা নাই। এই জন্য হিন্দুরা সে তাকে জ্বালায়া দেওয়ার জন্য, সীতার আগুনে জ্বালায়া দেওয়ার জন্য যখন আসছে হিন্দুরা, তারা প্রস্তুত করতেছে। এমন সময় পাশের মুসলমানরা বলে, আরে অপরিচিত একটা মানুষ মারা গেছে, সে তো মুসলমান হতে পারে না, না আমরা তাকে দাফন করবো। হিন্দুরা বলে আমরা সীতার আগুনে জ্বালায়া দেব, মুসলমানরা বলে আমরা তাকে দাফন করবো। এমন সময় যখন ঝগড়া শুরু হয়ে গেল, এমন সময় দৌড়ায় ওই হিন্দু কুলি আসছে। আসার পরে ভাই, এই হিন্দু ভাইদেরকে বলে, ভাইয়েরা তোমরা মুসলমানদেরকে দেয়া দাও, তারা দাফন করে দেখ। কেন? যে এই লোকটা হিন্দু না, এই লোকটা মুসলমান। বলে তুমি কেমন করে বুঝলা? যে আমি একটু আগে এসেছিলাম, তাকে নাম জিজ্ঞাসা করলাম, সে এমন একটা নাম বললো যে নাম তাম পৃথিবীর কোন হিন্দুদের ভিতরে নাই, তার নাম হলো আব্দুর রহমান। সুবহানাল্লাহ। বলেন কি নাম বাজান? তার নাম হলো আব্দুর রহমান। বলুন তো দেখি, তাম পৃথিবীর কোন হিন্দুর নাম কি আব্দুর রহমান আছে? যারা বলেন বৌদ্ধদের আছে, খ্রিস্টানদের আছে, কিন্তু অসংখ্য বগণিত লিটন ফিটন মুসলমানদের সন্তানের নাম, হিন্দুদের নাম, কথা বলুন আছে না নাই? কথা বলুন আছে না নাই? আলেমদের কাছ থেকে নাম নেবেন, সুন্দর নাম রাখবেন। আরে অর্থ ভালো হলেই হবে না, আপনার সন্তানের নাম একজন বড় আল্লাহ ওয়ালার সাথে নাম মিশিয়ে রাখবেন, বড় একজন সাহাবীর সাথে নাম মিশিয়ে রাখবেন। কিয়ামতের মাঠে আশরাফ আলী থানভী বলে, যেরকম ভাবে এই ব্যক্তিটা তার নাম সুন্দর থাকার কারণে দুনিয়ার চিতার আগুন থেকে বেঁচে গেছে, হাসরের ময়দানে ঠিক এরকম ভাবে অসংখ্য অগণিত মানুষের নাম যখন বলা হবে যে আব্দুর রহমান, যে ইব্রাহিম, এরকম ভাবে আল্লাহ ওয়ালাদের নামের সাথে মিশানো থাকবে, ভাইয়ের আমার, তখন আল্লাহ রাব্বুল আলামিন যখন ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকবে, মুহাম্মদকে যখন ডাকবে, সকলে যখন হাজির হবে। আশরাফ আলী থানভী বলেন, তাদের সাথে নাম মিশানো থাকার কারণে অসংখ্য অগণিত মানুষ জাহান্নাম থেকে তারা জান্নাতবাসী হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে কয়টা বললাম? চারটা বললাম। আরেকটা হক হলো সন্তান যখন কথা বলে এমন একটা সময় হয় কি হয় না, যেটা বলেন হয় না? তখন আমরা বলি, বলো দাদা, বলো নানা, বলো বাবা,
দাদা বলো দাদা বলো, নানা বলো নানা বলো, আমরা বলে কি বলি না? যারা বলেন আরে বাজান খেয়াল করেন, এই যে সন্তান আপনার ঘরে জন্মগ্রহণ করেছে, আপনাকে অবশ্যই বাবা বলে ডাকবে, আপনাকে অবশ্যই দাদা বলে ডাকবে। কথা বলুন ঠিক না ঠিক? কিন্তু তাকে যে বানিয়েছে মহান আল্লাহ, সে আল্লাহর নামটা তাকে আগে শিখাইয়া দেন। কথা বলুন ঠিক না ঠিক? তার নামটা আগে শিখাইয়া দেন। এই জন্য সন্তান যখন কথা বলবে এমন যখন সময় হয়, তখন তাকে খুলে নিয়ে আল্লাহ 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 জিকির করবেন। সর্বপ্রথম তার জবান দিয়া আল্লাহ নবী বলেন, তার জবান দিয়া যদি আল্লাহর নাম বের হয়, ভাইয়ারা আমার, আল্লাহ নবী বলেন যার প্রথম শব্দ আল্লাহ হবে, আল্লাহর নাম বের হবে, এই ব্যক্তিরা যদি 1000 বছর বেঁচে থাকে, তারপরে মৃত্যুর সময় আল্লাহর নাম নিয়ে সে মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহর নাম নিয়ে মৃত্যুবরণ করবে। আল্লাহ নবী বিশ্বনবী বলেন, যে বান্দারা কালেমা পড়ে মৃত্যুবরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর যদি বেঁচে থাকে, বাজান যদি আল্লাহর নাম দিয়ে আসে সর্বপ্রথম শুরু করে, আর যদি আল্লাহর নাম নিয়ে মারা যায় 1000 বছর বেঁচে থাকার পরেও আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের কোনো গুনাহের হিসাব চাইবেন না। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা বলুন তো দেখি, আমাদের সন্তানকে আল্লাহ আল্লাহ শিখাবো। আল্লাহ নবী বলেছেন, যে সন্তানের জবান দেয়া সর্বপ্রথম আল্লাহ শব্দ বের হবে, এই সন্তান অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ কামিয়াব হবে। সুবহানাল্লাহ বলেন। অবশ্যই এই সন্তান নেককার হবে, এই সন্তান পরহেজগার হবে। কথা বলুন, আমরা পারবো কি পারবো না ইনশাআল্লাহ? তাহলে আজকে থেকে আমাদের সন্তানদেরকে আমরা আল্লাহ নামটা প্রথমে শেখাবো, ভালো একটা নাম রাখবো, তার জন্য ভালো একটা মা আমরা নির্ধারণ করব। 7 দিনের দিনে মাথা মুন্ডায়া তার আমরা আকিকা দিয়ে পারবো তো ইনশাআল্লাহ। আর একটা হক হলো, যেটা গুরুত্বপূর্ণ হক, তাকে আমরা আল্লাহ চিনাবো, রাসূল চিনাবো। সে যে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছে, মুসলমানিত্ব এই আগে তাকে শিক্ষা দিব। এখন আমরা কি করি বাজান, আন্ডাতে বের হয়েছে না, এখন আন্ডাতে বের হয় নাই, সকালবেলা উঠায়া জোর কইরা জালেমের মতো জুলুম কইরা তাকে কিন্ডার গার্ডেনে নিয়ে যায়। আধা কেজি হাফ কেজি আমাদের দেশের ভিতরে আছে না? জুড়ে বলেন, কথা বলেন আছে না নাই? আপনি যদি সকালবেলা শশা খান, বিকালবেলা আপনার মুখ দিয়ে আসে গ্রান আসবে কি আসবে না? জুড়ে বলেন। আপনার সন্তানকে আগে আল্লাহ শেখাবেন, আগে বাজান আপনার সন্তানকে রাসূল শেখাবেন, আগে ইসলাম ধর্ম শিক্ষা দিবেন, নুরানিতে পড়াবেন। নুরানিতে 3 বছর পড়ানোর পরে আপনার সন্তান ওযু শিখবে, গোসল শিখবে, সে মাসআলা শিখবে, হাদিস শিখবে, সে পূর্ণাঙ্গ মুসলমান হয়ে যাবে। আমাদের সমাজের ভিতরে অনেক মহিলারা এমন আছে যে নাতি হয়ে গেছে, পতিও হয়ে গেছে, এই বেটি এখনো ওযুর মাসআলা জানে না। কথা বলো ঠিক না বেঠিক? গোসলের ফরজ জানে না। আপনারা অনেকে বিধবা হয়ে গেছেন, বৃদ্ধ হয়ে গেছেন, নাতি হয়ে গেছে, অনেকে আছে আপনারা গোসলের ফরজ জানেন না, অথবা সন্তান হয়ে গেছে 7টা। কথা আছে না নাই? এই তো সন্তান হইলো, আপনি তো গোসলের ফরজ পারেন না, ওযুর ফরজ পারেন না। অনেকে আছে বাজান কালিমাটা পর্যন্ত শুদ্ধ করে পারে না, আছে না? জুড়ে বলেন। আমরা কেজির সাথে, আধা কেজির সাথে, হাফ কেজির সাথে আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, আমাদের মাদ্রাসায় 3য় শ্রেণীর পড়নেওয়ালা আর তোমাদের 5-এ পড়নেওয়ালা ছাত্র আরো আমাদের সাথে প্রতিযোগিতা লাগাইয়া দাও, ইনশাআল্লাহ কিয়ামত পরে হয়ে যাবে, তারপরেও কিন্তু পারবে না। আপনি গিয়া দেখেন আমার মাদ্রাসার সামনে ছাত্র নুরানি ছাত্র যে লেখছে, লেখাগুলা পাশে ডিবিএল গার্মেন্টস, গিয়া দেখেন ইনশাআল্লাহ। কয়েকদিন আগে এক অফিসার আরেক অফিসারে বলে এগুলো কার লেখা? বলে নুরানি ফুলাওয়ানের লেখা। কোন শ্রেণীর? 2য় শ্রেণীর। কয়ে বেড়া তুই পারবি, এমনি পারবি? এটা মনে হয় হ্যাঁ মেট্রিকের ছাত্ররাও, এরকম অনার্স মাসের ছাত্ররাও ইংরেজি বাংলা এমন ভাবে লেখছে, পুরা টাইপ করা। আমি পড়াই না, আমি মুহতামিম, আমি দেখে অবাক হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। এজন্য আপনার সন্তানকে যদি আপনি 3 বছর নুরানি মাদ্রাসায় পড়ান, নুরানি মাদ্রাসায় পড়ার পরে সে ইসলাম ধর্ম গ্রহণ করবে, সে মুসলমান হবে, কালিমা শিখবে, দিন শিখবে, পূর্ণাঙ্গ ইসলাম ধর্ম শিক্ষা গ্রহণ করতে পারবে। তারপরে আপনার সন্তান ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, জজ বানান, কোনো অসুবিধা নাই। কারণ ইসলামের ভিতরে, মুসলমানদের ভিতরেও জজ, ডাক্তার, ইঞ্জিনিয়ার
ইঞ্জিনিয়ারের দরকার আছে না যেটা বলেন, কিন্তু আপনি ইসলাম শিক্ষা দেন তাহলে আপনার সন্তান বড় হয়ে নাস্তিক হবে না, সে অবশ্যই দিনদার একজন নেককার পরহেজগার একজন ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে। কথা বলুন ঠিক না ঠিক? আপনি আপনার সন্তানের সুখের জন্য বাজারে অনেকে আছে লক্ষ লক্ষ টাকা খরচ করে সকালে প্রাইভেট, বিকালে প্রাইভেট, দুপুরে প্রাইভেট, দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করার জন্য যে আমার সন্তান দুনিয়াতে বড় চাকরি করবে। আরে বাজান, আশা বলে তালিমে বলেন, এই সন্তান সবচাইতে সন্তানের দুশ্মন, যেই সন্তানকে পিতা মাতা দিন শিক্ষা দেয় না, তার চাইতে শত্রু এই সন্তানের পৃথিবীতে আর একটাও নাই। কথা বলো ঠিক না ঠিক? কারণ দুনিয়া তো আজকে আছে কালকে নাই। আপনি শিক্ষা দিলেন, দুনিয়াতে সে কামাই করলো 5 তলা বাড়ি, 10 তলা বাড়ি, কিন্তু সে মরে গেল। আপনি দিন শিক্ষা দিলেন না, সে যখন জাহান্নামী হয়ে যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবে যাও তোমরা জাহান্নামে যাও, তখন সন্তান বলবে আল্লাহ আমার বাড়ির পাশে মক্তব ছিল, মাদ্রাসা ছিল, ওলামায়ে কেরাম ছিল, দিন শিক্ষার ব্যবস্থা ছিল, আমার আব্বা, আমার মা, আমার বড় ভাই আমাকে দিন শিক্ষা দেয় নাই। আল্লাহ আগে তাদেরকে আনো। আমার আল্লাহ বলেন ওয়ারাজুলিল্লাহি জামিআন ফাকালাদ দুআফা ওয়ালিল্লাযিনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই'in। ওগো আল্লাহ, আমার মা, আমার বড় ভাই, আমার বাবা, যারা আমার গার্জিয়ান ছিল, তারা আমাদেরকে দিন শেখায় নাই, কোরআন শেখায় নাই, আল্লাহ চিনায় নাই, রাসূল চিনায় নাই। আল্লাহ এর জন্য আজকে আমরা জাহান্নামী হয়ে গেছে। তাদেরকে হাজির করো। তাদেরকে হাজির করা হবে তখন সন্তান বলবে ক্বালু লাউ হাদানাল্লাহ ক্বালু লাউ হাদাইনা, তখন বলবে ওগো মা, ওগো বাবা, এই যে আমরা গুমরাহ হয়ে গেছে, তোমাদের কথা মানার কারণে আমরা গুমরাহ হয়ে গেছি, আমাদেরকে একটু হেদায়েত দিতে পারো। তখন বাবা বলবে আমাদের তো হেদায়েত নাই, তোমাদের কোথায় থেকে দেব? তখন সন্তান বলবে সাওয়াউন আলাইনা আজাযনা আম সাবারনা মা লানা মিন মাহিস। কথা বলো ঠিক না ঠিক? তা ধৈর্য ধরুন, করো না করো, চলো তাহলে একসাথে মিল্লা জাহান্নামে যাই। কথা বলো ঠিক না ঠিক? বাজান, কিশোরগঞ্জের একটা ঘটনা, আমাদের একজন বন্ধু বলে যে সন্তানরে আমেরিকায় পড়াইছে লক্ষ লক্ষ টাকা খরচ করে, যখন এই পিতা যখন মারা গেছে তখন সন্তান জানোয়ারের মতো হাফ প্যান্ট আইছে, আয়সা তখন ইমাম সাহেবরে বলে ইমাম সাহেব আমার বাবার জানাজাকে আমাকেও থাকতে হবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। আরে বলে আরে আপনি জানাজা পড়াইতে পারেন না দূরের কথা, এটা ভিন্ন কথা, কিন্তু আপনার বাবার জানাজা আপনি পড়বেন না? ইমাম সাহেব বলে আমার বাবার জানাজাকে আমাকে থাকতে হবে। কত মোটা চশমা হাফ প্যান্ট আইছে। বলেন এর চাইতে ব্যর্থ বাবা তামাম পৃথিবী থেকে আরো কেউ আছে?